আপনি যে কথাটা বললেন জাতীয় পার্টির ঘাঁটি, আমি ইতিপূর্বে বলেছি যে রংপুর জাতীয় পার্টির ঘাঁটি না। এই বিগত 15 বছরে একটাও তো ভোট হয় নাই, ভোটে তো কেউ অংশগ্রহণ করে নাই। জাতীয় পার্টি গত 18 সালে ভোট করেছিল না, 23 সালে যে ভোট হয়েছে সেই ভোটে আপনার জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করেছে একজন তৃতীয় লিঙ্গের নারীর সাথে। প্রতিদ্বন্দ্বিতা করার পরেও জাতীয় পার্টি হেরে গিয়েছিল। 2 ঘন্টা ফলাফল বন্ধ ছিল, 2 ঘন্টা পর আবার জিএম কাদেরকে ঘোষণা করা হয়েছে। তার মানে তৃতীয় লিঙ্গের সাথে যদি প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায়, তারপরও আপনি যদি ঘাঁটি বলেন, এটা দুঃখজনক। আমি মনে করি আমরা রংপুরের মানুষ এবার অনেক সচেতন, অনেক সজাগ। তারা উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। তারা চিন্তা করছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, এবং রংপুরের মানুষ এবার বিএনপির সাথে থাকবে এবং ধানের শীষকে ভোট দেবে। এবং আমি যেখানে গেছি, একটু আগে বললাম, আমি যেখানে গেছি সেখানে সারা পাইছি ব্যাপক সারা, এবং বিশেষ করে নারীদের মধ্যে যে সারা, এটা মানে অকল্পনীয়। নারীরা এখন অনেক বেশি সচেতন, কারণ নারীরা অনেক সাফারার। তাদের ছেলেমেয়েদের বিভিন্ন সমস্যা, তাদের চলাফেরায় সমস্যা, তাদের নিরাপত্তায় সমস্যা। জাতীয় পার্টি কিছু দিতে পারে নাই, এমপি হয়েছে, ঢাকায় চলে গেছে, মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা শতভাগ আশাবাদী, এবং রংপুরের মানুষ আমার ধারণা 95% মানে 95% ভোট এবার ধানের শীষে দেবে।